হাই দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা কেমন আছেন, সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি আমাদের স্টুডিও এমন একজন ব্যক্তিকে আমরা আমন্ত্রণ করে, এটাকে নাকি আপনারা সবাই চিনেন। তো যার এত অল ওয়ার্ল্ডে যার নামে এত ট্রেন চলছে, সবাই চিনেন, যার পাঠান নাম নিয়ে, পাঠান সিনেমার নামে যেগুলো কন্ট্রোভার্সি চলছে। তো আমরা সরাসরি আজকে শাহরুখ খানকে আমরা আমাদের স্টুডিওতে ডাকছি। তো শাহরুখ খান আমাদের স্টুডিওতে এসে পৌঁছে গেছে। তো আমরা এখন শাহরুখ খানের কিছু মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখতে থাকেন, আমরা শাহরুখ খানের সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখছি যে এই পাঠান মুভি নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে। তো বিভিন্ন জনে বিভিন্ন মত প্রকাশ করে। মুখ্যমন্ত্রী স্যার আপনাকে প্রথমে চিনছিল না, তো তারপরে যেহেতু আপনি কল করছিলেন, আপনি কল করাটা সত্য কথা। আমি প্রথমে তো সিনেমায় একটা ডায়লগ বলছি না, তো আপনি করছি কা পেটি ভাঙলো বসাম দেখা না না। তো আমি আজ বলিউডে আজ 20 বছর ধরে বাদশা হয়ে আছি। গতিকে সাধারণ মানুষ আমাকে সিনেমা কোনো কথা নেই। আমার যে সিনেমা, আমার যেটা দর্শক, তারা আমাকে প্রচুর ভালোবাসে। তারা ভালোবাসলেই হয়ে যাবে। কোনো নেতা অভিনেতা বা কোনো মন্ত্রী আমাকে সিনেমার কোনো দরকার নেই। তারপরে আমাদের মামা খেত স্যার আরো একটা কথা জানাইছে যে আপনি তাকে রাত্রে 2টা বাজে নাকি কল করছিলেন। তো এই কথাটা কি কত দূর সত্য স্যার, যে আপনি রাত্রে 2টা বাজে স্যারকে কল করেছিলেন? আর যেটা কাজ, আমার যেটা প্রেশার, আমি তো আমার বাপে আছি না, কোনো মামাকে আমি ফোন করার কোনো প্রশ্ন আছে না। আপনি মামাকে ফোন করে এটাই বলেছেন বলে যে আপনি আমার মুভিটা আসামে চলাইতে দেন। আপনার মুভি আসামে একটা সিনেমা হলে না চললে কি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে নাকি? না না, যদি আসামের কোনো একটা হলেও আমার সিনেমা না চলে তো আমার সিনেমার কোনো ক্ষতি হবে না, কারণ আমার সিনেমা অলরেডি দুবাই, ইরান, ইরাক এই সব দেশে চলবে। গতিকে আসামে থেকে আমি কোনো দিন 2 কোটি 3 কোটি টাকা উপার্জনই করতে পারি নাই। গতিকে আসামে যদি কোনো একটা সিনেমা হলেও আমার সিনেমা না চলায় তো তাতে আমার সিনেমায় কোনো প্রভাব পড়বে না। গতিকে ওই সব আমি কোনো ভাবি না। কালকে আপনার পাঠান মুভিটা ফার্স্ট শো ছিল, কালকে রিলিজ দিয়েছেন অলরেডি। আমরা দেখলাম, আমরা যদিও সিনেমা হলে যাই নাই এই জন্যই তার মানে আমরা দেখতে পারি না, অনেক জাম ছিল, আমরা ঢুকতে পারি নাই। তো কালকে যেটা আপনার রিলিজ দিয়েছেন, আপনার ফিলিংসটা কিরকম দর্শকের দিকে? আমার সব ফ্রেন্ডদেরকে স্বাগতম যে আমার সিনেমাটা দেখার জন্য। তারা আমাকে অনেক ভালোবেসেছে, যার জন্য আমার সিনেমাটায় কালকে 40 কোটি টাকা উপার্জন হয়েছে। গতিকে আমি দর্শকদের কাছে দুঃখিত যে আমার সিনেমাটা দেখতে গিয়ে কতজনে 5-6 ঘন্টা ধরে হারিয়ে ছিল, তবু আমার সিনেমার টিকিটই বানাই। এতে কিছু মানুষ হয়তো কইছিল যে সিনেমা চলতে দিব না, বিবাদ করুক না কেন, আমার সিনেমাটা চলবে, কারণ দর্শকরা আমাকে অনেক ভালোবাসে। দর্শকদেরকে আমি শুকরিয়া। তো আমরা আরো যাই হোক স্যার, আমরা দেখেছি যে আপনার এই সিনেমাটা অনেক, যেহেতু আপনি কোনো ধরনের কোনো শোতে যাই আপনি প্রমোট করেন না, তথাপি আপনার পাবলিকে যেটা আপনার বয়কট, যেটা ট্রেন চালায়, যেটা প্রমোট করে দিয়েছে, তো যার ফলে দেখা যাচ্ছে যে আপনার সিনেমাটা হয়তো এবার ব্লকবাস্টার হবে না। এই সম্পর্কে আপনার কি ধারণা? ব্লকবাস্টার বা হিট এটা তো আমার হাতে না, এটা রাইজের সাথে, আমার ফ্রেন্ড বন্ধু বান্ধবের সাথে হিট করা ক্ষমতাটা বন্ধু বান্ধবের সাথে। গতিকে হিট হবে না হবে এটা সব রাইজের হাতে। গতিকে আমি রাইজদেরকে একটা কথা বলবো যে আমার সিনেমা দেখার জন্য তারা 4-5 ঘন্টা খাটিয়ে আসছিল টিকিট পানায়। গতিকে আমি আগামীতে হয়তো এটা অল্প করার জন্য চেষ্টা করবো, যাতে সব মানুষের সিনেমাটা দেখার জন্য একটা সঠিক ব্যবস্থা পায়। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনারা সরাসরি দেখলেন শাহরুখ খান স্যার কি বললো। তো শাহরুখ খান স্যার, আমরা যদিও শাহরুখ খান বলিউডের বাদশা, বলিউডের কিং খান, তো আমরা ভেবেছিলাম শাহরুখ খান না জানি কি রকম ধরনের মানুষ হবো। তো আজকে সরাসরি শাহরুখ খানের সঙ্গে দেখা হওয়ার পর এরকম মনের ভিতরে এরকম লাগতেছে যে শাহরুখ খানের সমান ভালো হৃদয়ের মানুষ, ভালো মনের মানুষ হইতেই পারে না। আমরা যেগুলো কোশ্চেন করছি, কোশ্চেনগুলো কি সুন্দর করে শাহরুখ খান অ্যান্সার দিয়েছে, এত নরম সুরে অ্যান্সার দিয়েছে। তো সত্যি আমরা অবাক হয়ে গেছি শাহরুখ খানকে দেখে। তো যাই হোক বন্ধুরা, এরপর আরো ভালো কিছু নিয়ে আসবো আপনাদের মাঝে। বাই বাই, টাটা।